সিরাজগঞ্জে একটি অরাজনৈতিক সংগঠন প্রিয় সলঙ্গার গল্প ফেসবুক গ্রুপের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সিরাজগঞ্জ প্রতিনিধি তুষার আহমেদের তথ্যচিত্রের বিস্তারিত। সিরাজগঞ্জের সলঙ্গায় বহু পরিচিত জনপ্রিয় সংগঠন প্রিয় সলঙ্গার গল্পের প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৬ জুলাই সকাল ১০ ঘটিকায় সলঙ্গা সদরস্থ কদমতলা মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিশ পাঠাগার হলরুমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। উক্ত আলোচনা সভায় কে.এম. আমিনুল ইসলাম হেলালের সভাপতিত্বে সংগঠনের উপদেষ্টা দাঁতপুর জি. আর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল মান্নানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রিয় সলঙ্গার গল্প গ্রুপের চিফ এডমিন শাহ আলম। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আসাদ উদ্দিন, বিশিষ্ট সাংবাদিক কবি সৈয়দ শামীম সিরাজি, সিরাজগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক মাহবুব জলিল কিরণ, মানবতার ফেরিওয়ালা, শাহজাদপুরের কৃতি সন্তান মামুন বিশ্বাস, মোস্তফা প্রিক্যাডেট স্কুলের পরিচালক মোস্তফা জামান, সংগঠনের উপদেষ্টা আব্দুস ছালাম মাস্টার, ধুবিল আয়শা ফজলার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হেলাল উদ্দিন, লাইফ লাইন ফার্মেসির স্বত্বাধিকারী মিলন সহ অনেকে। বক্তারা বলেন ১১ বছর পেরিয়ে ১২তম বর্ষে পদার্পণ করছে প্রিয় সলঙ্গার গল্প সংগঠন। সমাজ সেবায় অনন্য ভূমিকা রেখে চলেছেন তারা। সকলের সহযোগিতায় তারা সমাজের অসহায় সুবিধাবঞ্চিত মানবজাতির কল্যাণের লক্ষ্যে নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। স্বার্থভাবে কাজ করে চলেছেন এ সংগঠনের এক ঝাঁক তরুণের দল। বক্তারা আরও বলেন এলাকার সুবিধাবঞ্চিতদের মানবিক সাহায্য, সহায়ানুভূতি ও সামাজিক সচেতনতায় সৃষ্টি থেকেই উল্লেখযোগ্য পরিমাণ ভূমিকা রেখেই চলেছেন তারা। মুমূর্ষ রোগীদের বিনামূল্যে রক্তদান, শীতবস্ত্র বিতরণ, ঈদ সামগ্রী বিতরণ, কন্যাদায়গ্রস্তদের আর্থিক সহযোগিতা, হুইল চেয়ার বিতরণ, টিউবওয়েলের ব্যবস্থা, মসজিদ মাদ্রাসায় কোরআন হাদিস বিতরণ, সুচিকিৎসায় ফ্রি মেডিকেল ক্যাম্প ইত্যাদি। পরিশেষে অন্যায়, দুর্নীতি, সমস্যা ও উন্নয়নের কথাও তুলে ধরেন তারা। আজকের এ মহৎ কাজে তারা আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান। আগামীতে সমাজের অসহায় দরিদ্র জনগোষ্ঠীকে উন্নয়নের লক্ষ্যে এ সংগঠনকে সহযোগিতায় দেশ ও দেশের বাইরের দানবীর বিত্তশালী বিবেকবানদের এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানের সমাপনীতে সম্মানিত অতিথিদের নিয়ে কেক কর্তন করা হয়। পরে উপস্থিত সকলকে নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।